করমজল বাংলাদেশের সুন্দরবনের এমন একটি পয়েন্ট যেখানে প্রতিনিয়ত থাকে দর্শনার্থীদের ভিড়। প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে এই পয়েন্ট দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। করমজলের এই নবনির্মিত ওয়াচটাওয়ারের উপর অনেক লোকজন প্রতিনিয়ত ভিড় করে এবং এই নবনির্মিত ওয়াচটাওয়ারের ব্যাপারে আমার একটা কথা আছে। সেই কথাটাই হচ্ছে, করমজলের নবনির্মিত ওয়াচটাওয়ারের উপরের অংশে যে রেলিং তৈরি করা হয়েছে খুবই দুর্বল এবং বাজেভাবে নির্মাণ করা হয়েছে। রয়েছে মৃত্যু ঝুঁকি, ঘটে যেতে পারে যে কোনো সময় প্রাণহানির মতো দুর্ঘটনা। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না বয়ে বেড়াতে হয়, তাই দুর্ঘটনা ঘটার আগেই নিতে হবে প্রতিরোধ ব্যবস্থা। তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধ গড়ে তোলা উত্তম। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি সুন্দরবনের করমজলে যে নবনির্মিত ওয়াচ টাওয়ার করা হয়েছে। সেখানে দেখেন রেলিংয়ের অবস্থা খুবই নড়বড়ে। এখানে যখন অনেক পর্যটন আসবে, যখন পর্যটনের ভিড় হবে, তখন এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা। আমি এই এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, অবশ্যই এটা নতুন করে রিপেয়ার করে আর একটু ভালো এবং মজবুত রেলিং এর দাবি করছি। এখানে আমি না, শুধু এখানে যারা দর্শনার্থী আছে সবাই একই দাবি করতেছে। আমি এনার সাথে একমত, কারণ এখানে যে রেলিংটা করা হয়েছে এটা মনে হচ্ছে এটা একটা ভুল আর্কিটেকচার, এবং যারা এটা করছে তারা নিরাপত্তার বিষয়টা নজরে আনে নাই, অথচ এখানে প্রতিদিন হাজার হাজার টুরিস্ট আসতেছে। বাট এই জায়গার যে রেলিংয়ের অবস্থাটা তারা করছে, এটা আসলে কি বলবো, এটা মানে ফালতু যে বলা যায়, একটা ফালতু একটা কাজ এবং ফালতু একটা ডিজাইনটা আরো বাজে হয়েছে, কারণ এরিয়াটা খুবই কনজাস্টেড, সিকিউরিটি ফার্স্ট এবং হচ্ছে রেলিং গুলো আছে পড়ে যাওয়ার মতো অবস্থা, খুবই বাজে অবস্থা। এই দেখেন অবস্থা, এটা কোনো মডেলই হয় না। এখানে এখানকার অবস্থাটা দেখেন, এখানকার মানে কোনো সময় এইভাবে যাইতে পারে। এখানে মানুষের ভিতরে বিভিন্ন রকম মানুষ আছে, যে কোনো সময় অনেকের হার্ট দুর্বল এবং কি অনেক কিছু মানে মানুষের মাঝে রয়েছে দুর্বল মানুষ রয়েছে, যাদের মাথা ঘুরে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রেলিংটা আরো শক্ত মজবুত করে নতুন করে গড়ে তোলে।